আসলে একজন ছেলের কাছে বাবার স্মৃতির তো অভাব নেই, অভাব থাকে না। তো এই সাইকেলটা আমার জীবনে একটা বিশেষ নিয়ামক হিসেবে কাজ করেছে আমার বাবার জীবনে, আমার জীবনে, আমার পরিবারের জীবনে। এই সাইকেল লব্ধ আমি বলবো যে অর্থটা আসতো ওইটা দিয়ে তিনি কিন্তু আমাদের মানুষ করেছেন। তার বাপের স্মৃতি পুরোনো সাইকেল একটা টাঙ্গায় রাখছে, এটা দেখে সত্যিই খুব আমাদের আজকের প্রজন্মের মধ্যে যে এরা করেছে, এটা আমি একজন বয়স্ক লোক হয়েও আমার কাছে খুব ভালো লেগেছে। এটাই আমি প্রথম দেখছি যে সাইকেল, একটা পুরোনো সাইকেল বাবার স্মৃতি সে টাঙ্গায় রাখছে। এই সাইকেল এর সাথে লাগানো হয়তো অনেকে হাস্যকর মনে করে যে আসলে এটা কি, যে এই যুগে সাইকেল লাগাতেছে, কিন্তু তার কাছে এটা বিশাল কিছু। বাবার স্মৃতি রাখা এটা অন্যতম একটা সন্তানের একটা দায়িত্ব। বাবার প্রতি এনার শ্রদ্ধা আছে। আর যুগ হিসেবে যা দেখতেছেন যে এই সাইকেল এর সাথে লাগানো হয়তো অনেকে হাস্যকর মনে করে যে আসলে এটা কি, যে এই যুগে সাইকেল লাগাতেছে, কিন্তু তার কাছে এটা বিশাল কিছু। আর এটাও আমি অনুভব করি আসলে সুন্দর। আসলে একজন ছেলের কাছে বাবার স্মৃতির তো অভাব নেই, অভাব থাকে না। বাবা তাকে বড় করেছেন, বাবা তাকে মানুষ করেছেন ছোট থেকে। সমস্ত সন্তানের মনেই এই চেতনাটা, এই চিন্তাটা সবসময় জাগরুক থাক, এটা প্রত্যেক বাবারই একটা আত্মিক যেমন কল্পনা থাকে, সেরকম একটা ছেলের দিক থেকে কিন্তু সেইটাও আমি মনে করি সব ছেলেরই এটা চিন্তা করা উচিত। তো উনি আসলে তার কর্মজীবনে, পেশাগত জীবনে একটা ছোট্ট, একটা খুবই অল্প দামেরই, সেরকম সামর্থ্য তার সেই সময় ছিল না, একটা সাইকেল ব্যবহার করতেন। তো এই সাইকেলটা আমার জীবনে একটা বিশেষ নিয়ামক হিসেবে কাজ করেছে আমার বাবার জীবনে, আমার জীবনে, আমার পরিবারের জীবনে। এই সাইকেল চড়ে উনি স্কুলে যেতেন, এই সাইকেল চড়ে পেশাগত জীবনে টিউশনি করাইতেন, এই সাইকেল করে তিনি হাট বাজার করতেন। এবং এই সাইকেল লব্ধ আমি বলবো যে অর্থটা আসতো ওইটা দিয়ে তিনি কিন্তু আমাদের মানুষ করেছেন। আজকে আমি একজন ডাক্তার হিসাবে সমাজে এসেছি, তো ডাক্তার হয়েছি। তো সাইকেলটার তো আমার বাবার তো অবশ্যই অবদান, আমি মনে করি জাস্ট একটা নিয়ামক, একটা সিম্বল হিসাবে আমার বাবার স্মৃতিটাকে আমি আমার যে বাসস্থান এটা নতুন তৈরি করেছি। তো এতে করে হবে কি, প্রত্যেকটা বাবার প্রতি প্রত্যেকটা সন্তানের শ্রদ্ধাবোধটা কিছুটা হলেও বৃদ্ধি পাবে। আর আমি মনে করি এতে আমার বাবার যে আত্মা, সেটাও আরও বেশি শান্তি লাভ করবে। এখনও ওইটার পিছনে আমার অনেক কাজ আছে, আসলে অনেক কাজ বাকি আছে। ইঞ্জিনিয়ার যারা আমার বাড়িটা নির্মাণ করেছেন, ওনাদেরও একটা প্ল্যান আছে এই সাইকেলটা যাতে আরও ওয়েল ডেকোরেটেড অবস্থায় এইখানে স্থান পায়। আর সাইকেলটাতে কিন্তু যাতে ওটা জং না ধরে, নষ্ট না হয়, এই জন্য ওইটাতে সিজন কোট এবং যে কালারটা ব্যবহার করেছে, রোদ ঝড় বৃষ্টিতে এই সাইকেলটা যেমন আছে আশা করি তেমন আছে। তারপর তো প্রতি 1 মাস 2 মাস পর আমরা ওইটাকে ধোয়া মোছা পরিষ্কার মেনটেনেন্স করি। তারপরে চিন্তা করলাম যে সাইকেলটা রাত্রিবেলা, দিনের বেলা খুব ভালো দেখা যায়, রাত্রিবেলা ওই জায়গাটা একটু অন্ধকার হয়ে থাকে। তখন আমি আমার ইঞ্জিনিয়ারকে বললাম, উনি একটা অনেক বেশি দামের একটা সার্চ লাইটের মতো ওইখানে স্থাপন করার জন্য এনেছেন, কিন্তু সমস্যায় পড়ে গেছি, এই মুহূর্তে দেখাতে পারছি না আপনাকে, কেন ওইটা কানেকশানটা দেওয়ার মতো যে প্রযুক্তি বগুড়ার যে যারা ইলেকট্রিশিয়ান আছেন ওনারা আসলে জানেন না, যার জন্য আমাকে প্রয়োজন মধ্যে ঢাকার থেকে মনে হয় কাউকে নিয়ে আসতে হবে, ওই কোম্পানির কাউকে নিয়ে আসতে হবে এই সাইকেল, এই সার্চলাইটের ওয়েল ফিটিংয়ের জন্য। অনেকে হয়তো আমাকে বলেছে সাইকেলটা এখানে রেখেছো, জং ধরে যাবে, এই হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এটা তো ঘরের ভিতর রাখতে পারতাম। আমি ইচ্ছা করেই রাখিনি। আর ওইটাতে এমনভাবে প্রিজার্ভ করার জন্য যে কালার কোড দেওয়া হয়েছে, এইটা এভরি প্রুফ, এয়ার প্রুফ, জং ধরবে না, ঝড় বৃষ্টিতে কিছু হবে না, এবং খুব স্টেবল ওয়েতে ওইটাকে ওখানে ফিট করা না। স্মৃতি, বাপের স্মৃতি রাখাটা ভালো, এটা তো খারাপ না। স্মরণ রাখার জন্য সে সাইকেলটাকে ইয়ে করছে, স্মৃতি রেখে দিছে। বাবা আগে মাস্টারি করতো, ছেলে ডাক্তারি করে। বাবার স্মৃতি হিসেবে এই হিসেবে দেওয়ালে আঁকে দিছে। তার বাপের স্মৃতি পুরোনো সাইকেল একটা টাঙ্গায় রাখছে, এটা দেখে সত্যিই খুব আমাদের আজকের প্রজন্মের মধ্যে যে এরা করেছে, এটা আমি একজন বয়স্ক লোক হয়েও আমার কাছে খুব ভালো লেগেছে। এই প্রজন্মের ছেলেদের উচিত আমাদের পুরনো বাবাই হোক আর দাদাই হোক আর যাই হোক, সিনিয়রদের, বয়স্কদের সম্মান করা উচিত। লাখে নয়, আমার জীবনে 75 বছর বয়সেও এটাই আমি প্রথম দেখছি যে সাইকেল, একটা পুরোনো সাইকেল বাবার স্মৃতি সে টাঙ্গায় রাখছে। এটা সত্যি একটা বিরল ঘটনা। তার ছোটবেলা সম্পর্কে যে গল্পটা করে আমাদের সামনে, তা থেকে আমি আমার দাদুর প্রতি একটা সম্মান অনুভব করি। মনে করি তিনি অনেক মহৎ একজন ব্যক্তি ছিলেন। এটা একই সাথে মানুষের জন্য অনুপ্রেরণামূলক এবং খুবই সুন্দর একটা পদ্ধতি।
আমি যতদিন বেঁচে থাকবো আশা করি আমিও এইভাবেই এই স্মৃতিটা সমুন্নত বা সমুজ্জ্বল রাখবো এই স্মৃতিটা। আমরা আমাদের দাদুকে দেখতে পারিনি জীবনে, এটা আমাদের মানে খুব একটা কষ্টের বিষয় ছিল। এবং হচ্ছে আমরা যখন পড়াশোনা করি বা আমার ভাই যখন কবিতা আবৃত্তি করে, আমি যখন একটু ভালো পড়াশোনা করি, তখন বাপি বলে যে আজকে তোমার দাদু থাকলে তোমাদের খুব প্রশংসা করতো। তো এই জিনিসগুলো আমাদেরকে খুবই নাড়া দেয় ভিতর থেকে, যে মানে দাদু আমাদের সাথে নেই কিন্তু না থেকেও দাদুর প্রভাবটা আসলে আমাদের মধ্যে অনেকভাবে আছে, অনেকভাবে। সেটা হ্যাঁ বাপির মাধ্যমে বা আমার ঠাম্মুমণির মাধ্যমে আছে। তারা প্রত্যেক সময় আমাদেরকে বলে যে তোমার দাদু এটা করতো, এভাবে করতো। আর আমার ভাই বিশেষ করে, তার মধ্যেও নাকি দাদুর একটা প্রতিফলন পাওয়া যায়। এবং আমি যখন বেশি পড়াশোনা করি বা একটু সিরিয়াস হই, তখন বাপি বলে যে আজকে যদি তোমার দাদু থাকতো তাহলে তোমাকে এটার জন্য একটা ট্রিট দিত, তুমি এই যে পড়াশোনা করতেছো এটার জন্য ট্রিট দিত। তো আসলে দাদু আমাদের মাঝে না থেকেও এমনভাবে আছে যে আমাদের জীবনে আমরা তার আদর্শটাকে কাজে লাগানোর একটু হলেও চেষ্টা করি, জানি না কতটুকু পারি।